ইলিশ মাছের মাথা দিয়ে এইভাবে পুঁইশাক চচ্চড়ি করলে খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি। আমি এখানে পুঁইশাক, আলু, কুমড়ো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কড়াইতে বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মাছের মাথা দুটোকে ভাজার জন্য দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট রেখে দেওয়ার পর মাছের মাথাটাকে উল্টে দেব। অপর পিঠও আমি একইভাবে লাল করে ভেজে নেব। যখন দুপিঠ এরকম লাল করে ভাজা হয়ে যাবে তখন অন্য পাত্রে তুলে রাখব। এখন তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। ফোড়নটা হয়ে গেলে কেটে রাখা পুঁই শাক, কুমড়ো, আলু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। এখন সব কিছু বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে কড়াইটাকে ঢেকে দিচ্ছি 8 থেকে 10 মিনিটের জন্য। আমি এখানে আপনাদের 10 মিনিট পর দেখাচ্ছি। এখন একটু নেড়ে নেব। দেখুন পুঁইশাকটা বেশ অনেকটাই কিন্তু কমে এসেছে, আর পুঁইশাক থেকে যে জলটা বেরিয়েছে তাতেই কিন্তু সব কিছু বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। আলু, কুমড়ো সবই নরম হয়ে গেছে, তবে আলুটা এই 70% মতো নরম হয়েছে। যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা, জিরে আর লঙ্কা বাটা। আমি এখানে 1/2 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা আর 2 চামচ জিরে বেটে নিয়েছি। তবে ঝালটা কম বেশি করে আপনারা আপনাদের প্রয়োজনে ব্যবহার করবেন। এখন সব কিছু ভালো করে নাড়তে হবে মশলাটা যতক্ষণ একটা শুকনো ভাব না আসে। আমি এখানে 5 থেকে 6 মিনিট মতো নেড়ে নিয়েছিলাম। 5 থেকে 6 মিনিট পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 গ্লাস মতো জল। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে ভেজে রাখা মাছের মাথাগুলোকে টুকরো করে ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো চিনি। এখন কড়াইটাকে ঢেকে দেব প্রথমে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর একটু নেড়ে নেব। তবে মিষ্টিটা কিন্তু কম বেশি করে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এখন দেখুন পুঁই শাকটা কিন্তু সম্পূর্ণ শুকনো শুকনো ভাব চলে এসেছে। এখন লবণটা একটু টেস্ট করে কড়াই থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে দারুণ স্বাদের পুঁই শাক চচ্চড়ি। এইভাবে একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন, খেতে ভীষণ সুন্দর হয়, আর গরম ভাতের সাথে তো বেশ ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।